আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা ভর্তা। এটা হচ্ছে কাঁকরোল ভর্তা। খাইতে যে জিনিসটা কত মজা একবার না বানায় খেলে বুঝবেন না। যারা কাঁকরোল খান না তারাও পর্যন্ত চেটে পুটে খাবেন। তৈরি করা খুব সোজা, তো আসলে কি শুরু করা যাক। আমি এখানে 3টা কাঁকরোলের ভর্তা করব, সেই জন্য আমি কাঁকরোল নিয়ে এই মাথাটুকু আর মানে গোড়াটুকু আর মাথাটুকু এভাবে কেটে একটা কোনো কিছু দিয়ে এগুলোকে হালকা করে চেষে উপর থেকে শুধু মানে চামড়া টামড়া না উঠে উপরে এই যে ইয়েগুলো আছে, কাঁটাগুলো আছে, এগুলোকে একটু চেছে নেব। কেউ যদি না চান এগুলোকে না চেছেও নিতে পারেন, আবার চেছেও নিতে পারেন, দুইটাই। যারা খান তারা ওইভাবে রাখবেন, যার যার মতো আর কি। খুব হালকা করে চাষতে হবে নিচ থেকে, যাতে পুরা কাঁকরোলটা খোসা উঠে না যায়। বাস হইল মোটামুটিভাবে। এখন এটাকে মাঝখান থেকে কেটে সবগুলোকে নিয়ে আমি একটু ধুয়ে নিব। আমি এখন একটা সসপ্যানের মধ্যে কাঁকরোলগুলোকে নিয়ে একটু পানি দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিব। এখন লবণ টবণ কিছু দেওয়া লাগবে না, এমনি সিদ্ধ করে নিব। কেউ চাইলে লবণ দিতে পারেন, কিন্তু বাটার সময় তো লবণ দিতেই হবে। এখন না দেওয়াই ভালো। 8-10 মিনিট জাল দেওয়ার পরে কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে পানি ঝরাই নেব এটাকে। আমি এখানে 2 চা চামচ কালো সরিষা আর 2টা শুকনো মরিচ নিছি। কালো সরিষাগুলোকে আমি একটু পানিতে ভিজায় বেটে নিব। আর মরিচটা আপনারা কেউ 2টাও দিতে পারেন, কেউ 3টাও দিতে পারেন, কেউ 1টাও দিতে পারেন। ঝালটা যার যার রুচি মতো। তো কাঁকরোলগুলোর পানি ঝরা নিলাম। এখন এর মধ্যে থেকে যে পাকা মানে যে বিচিগুলো শক্ত শক্ত আছে, এখনও গরম আছে, এই বিচিগুলোকে আমি বের করে নিব সবগুলার। এই দেখেন শক্ত শক্ত যে বিচিগুলো আছে ওগুলোকে আমি বের করে নিব। জিনিসটা গরম, সবচেয়ে ভালো একটা ইয়ে দিয়ে বের করা, চামচ দিয়ে। তো আমি বিচিগুলো বের করে নিলাম। এখন এইটাকে আমার মরিচ আর সরিষার সাথে একসাথে বেটে নিব। সরিষাটাকে আমি আগে বেটে নিব, তারপরে এর সাথে মিশায় বাটবো, কারণ এর সাথে সরিষা দিলে কিন্তু বাটা হবে না। তো আমি সরিষাটাকে বেটে নিলাম। এই হচ্ছে শুকনো মরিচ 2টা, টালা টালা কিচ্ছু লাগবে না। আর কাঁকরোলগুলা এখন আমি এগুলাকে বেটে নিব, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব, যেটুকু দরকার হয় একটু দিয়ে দিলাম। তারপর খেয়ে দেখবো কতদূর লাগে। সবগুলোকে বেটে তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কাঁকরোল ভর্তা। খুব সোজা, অসাধারণ স্বাদ। যারা ভর্তা পছন্দ করেন একবার বানায় খায়া দেখেন। গরম ভাত দিয়া তামা তামা করে খায়া ফেলাইতে পারবেন। মুখে রুচি ফিরে আনতে ভর্তার উপরে আর কোনো জিনিস নাই। ডাইল আর ভর্তা, এই 2টা হচ্ছে মুখে রুচি ফিরে আনার জন্য অসাধারণ 2টা আইটেম। তো দেখে গেলেন কত সহজে তৈরি করে ফেলাইলাম। আপনারা ওখানে খালি বানাইবেন, তামা তামা করে খায়া ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।